এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দিন থেকে আমি কন্টিনিউয়াসলি মেসেজ পাচ্ছি ভাইয়া কলেজ লেভেলে কোন কোন রাইটারের বই পড়লে আমি অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে চলো আজকের এই ভিডিওটি আমি তোমার দেখাবো কলেজ লেভেলে তুমি কোন কোন বই পড়লে তুমি হচ্ছে অ্যাডমিশনে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই। আমি এই যে সেকশনটাকে দ্যাট মিনস এই যে বুক লিস্টটা দেবো সেটা হচ্ছে দুই ক্যাটাগরি স্টুডেন্ট দেবো, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আর যারা হচ্ছে মেডিকেল অ্যাসপারেন্ট। ঠিক আছে কথা? তাহলে তাহলে চলো দেখি একটু আমি দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করি জিনিসটাকে, এই যে বুক লিস্টটাকে। ঠিক আছে তো? যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তাদেরকে আমি এখানে লিখছি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট। ঠিক আছে, তাদের জন্য। আর যারা মেডিকেল অ্যাসপারেন্ট তাদের জন্য। ক্লিয়ার? তাদের জন্য। ওকে, আমি দুইটাকে আলাদা আলাদা করছি। এই দেখো, আমি একটা জাস্ট টেবিল বানাচ্ছি যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তারা কী কী বই পড়বা, আর যারা মেডিকেল অ্যাসপারেন্ট তারা কী কী যে বই পড়বা। ঠিক আছে? ওকে, প্রথমে আসো আমি এই পাশে সাবজেক্ট নেব, কোন কোন সাবজেক্টের জন্য সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট। ওকে, এখন আসো প্রথমে আসো, যেহেতু আমি ফিজিক্স পড়াই তাহলে আমি প্রথমে ফিজিক্সের অবশ্যই সাজেশন দেওয়া উচিত। দ্যাট মিনস ফিজিক্সেই আমি আগে বলা উচিত যে ফিজিক্সের জন্য তুমি কোন কোন রাইটারের বই পড়া উচিত তোমার। প্রথম হচ্ছে ফিজিক্স রাইট। ফিজিক্সের জন্য ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপাইরেন্ট তারা অবশ্যই পড়বা আমির হোসেন স্যারের বই। ঠিক আছে, আমির হোসেন স্যারের বই এটাকে মেন রাখবা তোমরা। ফার্স্ট বা সেকেন্ড বা দুইটাই আমির হোসেন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এটাকে তোমরা সবসময় মেন রাখবা, মেন। ঠিক আছে, এটাকে মেন রেখে তুমি বাকি যত বই পড়তে পারো। সেকেন্ডে তোমাকে আরেকটা বই রাখার কথা বলবো, সেটা হচ্ছে শেলু স্যারের বই। শেলু স্যারের বই। ঠিক আছে, এটাও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই রাখবা, মোটামুটি দুইটাই পড়বা। আর আমি জানি যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তারা বেসিক্যালি ফিজিক্সের প্রতি এতটা ভালোবাসা থাকে যে তারা প্রত্যেকটা বই বেসিক্যালি পড়ে, কিছু না কিছু পড়ে। ঠিক আছে, ইভেন অনেক ফরেন রাইটারের বইও হচ্ছে পড়ে থাকে অনেকেই। ঠিক আছে, তো সেই দুইটা বই মাস্ট বি হচ্ছে পড়বা। ঠিক আছে, তারপর যারা মেডিকেলে আসো, দ্যাট মিনস যারা মেডিকেল অ্যাসপারেন্ট তারা মাস্ট বি হচ্ছে পড়বা হচ্ছে তাদের জন্য একদম ম্যান্ডেটরি আমির হোসেন স্যারের বই। মেডিকেলে ডিরেক্টলি কোশ্চেন আসে আমির হোসেন স্যারের বই থেকে। এটাও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তোমরা একটা বই পড়লে হবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ঠিক আছে, এটাকে মেন রাখবা, এটাকে মেন রেখে পড়বা। আরেকটা বই পড়তে পারো, সেটা হচ্ছে সাধারণ তপন। ঠিক আছে, সাধারণ তপন স্যারের বই, শাহজাহান তপন স্যার। যদি তুমি সহজে কোনো কনসেপ্ট বুঝতে দাও তাহলে শাহজাহান তপন স্যারের বই মাস্ট একদম। ঠিক আছে, তো যদি তুমি সহজে যে কোনো কনসেপ্ট ফিজিক্সের যে কোনো কনসেপ্ট বুঝতে দাও তাহলে শাহজাহান স্যারের বইয়ের উপর আর কোনো বই নাই। ঠিক আছে, তো মাথা রাখবা। এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটাই সেকেন্ড। আর মাস্ট বি মেইন রাখবা হচ্ছে রে আমির হোসেন স্যারের বই, কারণ আমির হোসেন স্যারের বই থেকে ডিরেক্টলি মেডিকেল হচ্ছে কোশ্চেন আসে। ঠিক আছে, তো মাথা রাখবা। সেকেন্ড আসা হচ্ছে যে হায়ার ম্যাথের জন্য। ঠিক আছে, তো হায়ার ম্যাথের জন্য কোন স্যারের বই পড়বা? মাস্ট যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আছে তারা মাস্ট পড়বা হচ্ছে কেতাব স্যারের বই। কেতাব স্যার। ঠিক আছে, তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড একদম বাজা করে ফেলবে পুরা। ঠিক আছে, কারণ এখানে অনেক বেশি কঠিন কোশ্চেন দেওয়া আছে যেগুলো সলভ করলে তোমরা অনেক বেশি ব্রেন খুলবে। ঠিক আছে, তো দুই তুমি রাখতে পারো হচ্ছে রূপন্তী প্রকাশনী, যেটা বর্তমানে অনেক বেশি পপুলার। যারা এভারেজ বাচ্চা আছে তারা এটা পড়ে। অথবা রাখতে পারো হচ্ছে তুমি সিস্টেক প্রকাশনীর একটা বই আছে, এটাও রাখতে পারো। বা সিস্টেক প্রকাশনীটা আমি রিকমেন্ড করি না, বাট হচ্ছে রূপন্তী মাস্ট বি রাখবা। সিস্টেক বাধ্য, তোমার জন্য না। রূপন্তী প্রকাশনী। ঠিক আছে, আর অন্য কোনো বই পড়ার কোনো দরকার নেই হায়ার ম্যাথের জন্য। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তারাও যদি সহজে যেহেতু তোমাদের হচ্ছে যে খুব একটা
ম্যাথ লাগবে না মেডিকেলে, ঠিক আছে, তাহলে তুমি পড়বা সিস্টেক প্রকাশনের বই, সিস্টেক প্রকাশনী, অথবা পড়তে পারো হচ্ছে আরেকটা পড়তে পারো যেটা রূপন্তী, রূপন্তী প্রকাশনী। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটাই, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটাই, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটাই, এটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটাই, যে কোনো একটা নিবা। তুমি দুইটা বই পড়ার কোনো দরকার নাই, যে কোনো একটা বই নিবা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, ঠিক আছে তো। আর 3 নাম্বার হচ্ছে যে কেমিস্ট্রি, কেমিস্ট্রির জন্য কোন বই পড়বা? অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তারা মাস্ট বি সঞ্জিত কুমার গুহ স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বই, এটা হচ্ছে মেইন। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন, ঠিক আছে, এটা হচ্ছে মেইন, সঞ্জিত কুমার গুহ স্যার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অনেক ভালো ভালো ম্যাথ আছে, অনেক কনসেপ্ট আছে, অনেক এক্সট্রা জিনিস আছে যেটা তুমি এই সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে পারবা। তারপরে আরেকটা তো অবশ্যই রাখবা, সেটা হচ্ছে হাজারি নাগ স্যারের বই, সেটা না রাখলে নয়। হাজারি ও নাগ স্যার, দুজন টিচার বেসিক্যালি, হাজারি ও নাগ স্যার, এটাও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটাই রাখবা, বাট মেইন রাখবা সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা, ঠিক আছে। তোমার ওইটার জন্য তোমার হচ্ছে একদম ম্যান্ডেটরি, রাইট। এবং যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তারা হচ্ছে যে একটাই পড়বা, সেটা হচ্ছে যে হাজারি ও নাগ স্যারের বই, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই তোমার। হাজারি ও নাগ স্যারের বই, এর বাইরে কিছুই পড়ার দরকার নাই, তুমি সারা জীবন ধরে এটাই পড়ো, হাজারি নাগ স্যার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এইটা তোমার মেইন, ঠিক আছে। এর বাইরে কিছু পড়ো না, ডিরেক্টলি কোশ্চেন আসে এখান থেকে, ডিরেক্টলি কোশ্চেন আসে, ওকে। আর একদম লাস্ট আমি দেখি একটু ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। একদম লাস্ট হচ্ছে বায়োলজি কোন বই পড়বা? বায়োলজি পড়বা অবশ্যই ফার্স্ট পেপারের জন্য ফার্স্ট একটাই বই পড়া, যে ইঞ্জিনিয়ারিং, তোমার হচ্ছে বায়োলজি এত দরকার নেই। সো এর হচ্ছে যে একটাই বই পড়বা, সেটা হচ্ছে যে আবুল হাসান স্যার, এটা হচ্ছে বোটানির জন্য, আবুল হাসান, ঠিক আছে, সেটা হচ্ছে বোটানি। আর 2 গাজী আজমল স্যার, যেটা হচ্ছে যে আমার জুলজির জন্য, গাজী আজমল স্যার, যেটা হচ্ছে জুলজির জন্য, রাইট, মাথা রাখবা। আর যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট তারা তো এটাই পড়বা। তুমি আরও এক্সপিরিয়েন্স, আমার ফ্রেন্ড অনেক ছিল যারা হচ্ছে মেডিকেলে প্রিপারেশন নিয়েছিল, তারা অনেক বই পড়ছে, বাট মেইনলি পড়ছে আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যার। তাহলে কী পড়বো তো আবুল হাসান স্যারের হচ্ছে একটা জুলজি আছে, ওটা খুব একটা বেশি পপুলার না মোস্ট প্রবলি, আমি দেখছিলাম। আবুল হাসান স্যার হচ্ছে বোটানি, সো আর গাজী আজমল স্যার হচ্ছে যে জুলজি, মাথা রাখবা, গাজী আজমল স্যার জুলজি, ঠিক আছে, তো জুলজির জন্য মাথা রাখবা। এই হচ্ছে তোমার বই সাজেশন। সো তোমরা যারা হচ্ছে বই কিনতে চাও তোমরা এগুলো কিনতে পারো, মাথা রাখবা। ফিজিক্সের জন্য আমি মিশন মেন রাখবা, সেজু স্যারকেও রাখতে পারো, আর সাধারণ তখন থাকতে পারো, ওটা কোনো ইঞ্জিনিয়ারিং জন্য হচ্ছে বেশি না। তাহলে মেডিকেলের জন্য যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তারা আমির হোসেন স্যারের বই মাস্ট পড়বা। এখানে তোমরা যারা হচ্ছে মেডিকেল বড় ভাই আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, এই বইটা দাগায় পড়ে, তুমি দেখবা, ঠিক আছে। আর হায়ার ম্যাথের জন্য কেতাব স্যার বই, যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে কেতাব স্যারের বই একদম বাজা করে ফেলবা। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট পড়ছো তুমি যে কোনো একটা পড়তে পারো, রূপন্তি তো সিস্টেক হচ্ছে যে টাইপ ওয়াইজ আছে, সো এটা তোমার জন্য বেটার হবে। আর রূপন্তি হচ্ছে যে একটু র্যান্ডমলি আছে, বাট সহজ কোশ্চেন, এত কেতাবুদ্দির মতো এত কঠিন কোশ্চেন না, রাইট। আর কেমিস্ট্রির জন্য অবশ্যই সঞ্জিত কুমার গুহ স্যার বই, অনেক টিচার হচ্ছে এটাকে প্রিপেয়ার করে না, কারণ অনেক কঠিন ভাষায় লেখা, অনেকের মধ্যে অগোছালোভাবে লেখা। বাট তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আসো, যারা ভাবতে পছন্দ করো, তার জন্য হচ্ছে সঞ্জিত কুমার গুহ মাস্ট, ঠিক আছে। এবং হাজারি ও নাগ স্যারের বই একদম কেমিস্ট্রিকে একদম সহজ ভাষায় সহজ ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি লেখছে হাজারি নাগ স্যার, ঠিক আছে। তাহলে এখান থেকেও হচ্ছে এটাও পড়বা। আর যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তারা হাজারি ও নাগ স্যারের বই, আর কিছু লাগবে না, হাজারি নাগ স্যারের বই থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে, ওইখান থেকে দাগায় তো অনেকেই পড়ে, আমি দেখছি, রাইট।
আর বায়োলজির জন্য আবুল হাসান স্যার, তো বোটানির জন্য মাস্ট, আর হচ্ছে জুলজির জন্য গাজী আজমল স্যার মাস্ট। আর কিছু পড়তে হবে না তোমার। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে যাচ্ছে হচ্ছে যে বায়োলজি বই ছুঁড়ে ফেলা যায়, যেমন আমি ফেলাইছি, রাইট। আর হচ্ছে যে আর মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য যারা হচ্ছে যে আসো, তারা হচ্ছে আবুল হাসান স্যার আর হচ্ছে গাজী আজমল স্যার হচ্ছে যে জুলজির জন্য এগুলোই পড়বা। তাহলে দ্যাট মিনস এটা হচ্ছে তোমার বুক লিস্ট, এটা হচ্ছে তোমার বুক লিস্ট। এখন কথা হচ্ছে তুমি মাত্র তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তুমি কি এখনই এইগুলো কিনে ফেলবা? না, এই যে যেগুলো কথা বলছি মেইন, যেগুলো কথা বলছি মেইনগুলো তুমি যখন তোমার সালের যে এডিশন, যে নিউ এডিশন বেরোবে ওটা কিনবা। যেমন এগুলো হচ্ছে তুমি পরে কিনবা। দ্যাট মিনস তোমার যখন নিউ এডিশন বেরোবে, তুমি যখন কলেজ উঠবা তখন ওই বইগুলো কিনবা। যেমন এই যে আমির হোসেন স্যারের নিউ এডিশন কিনবা, তারপর হচ্ছে সিস্টেকের নিউ এডিশন কিনবা, ঠিক আছে। এখন এই যে সঞ্জিত কুমার গুহের এগুলো নিউ এডিশন কিনবা, যখন নিউ এডিশন যখন বেরোবে এটাও নিউ এডিশন কিনবা, ঠিক আছে। সো আর বায়োলজির জন্য হচ্ছে এই যে আবুল হাসান স্যারের বই কিনতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে নিউ এডিশন কিনবা, যদি দরকার নেই এখন। আর তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আসো, দ্যাট মিনস যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে অনেক বেশি ভাবো, ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে পড়ার ড্রিম তোমার, তো তাদের জন্য বেসিক্যালি যেহেতু তোমরা এখনই পড়তে বসে যাবা, দ্যাট মিনস পড়া শুরু করে দিয়েছো অলরেডি, আমার কাছে অনেকে হচ্ছে ভর্তি হয়ে গেছে অলরেডি, তো তোমরা আপাতত শিলু স্যারের বইটা কিনতে পারো, যাতে পুরান বইটাকে পাশাপাশি রাখবা, আর নতুনটা যখন বেরোবে তখন ওইটা কিনবা। আর এদিকে হচ্ছে রূপন্তী প্রকাশনের বইটা কিনতে পারো ইচ্ছা, ঠিক আছে। এগুলো নিয়ে পড়াশোনা শুরু করতে পারো, যেমন শিলু স্যারের বইটা নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করতে পারো, আর হাজারি নাকসারের বই নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করতে পারো। তো এগুলো আপাতত কিনে রাখো, যখন নতুন এডিশন বেরোবে আমির হোসেন স্যার মাস্ট, কেতাব মাস্ট, সঞ্জিত কুমার গুহ মাস্ট, নতুন এডিশন, ঠিক আছে দাদা। এই হচ্ছে তোমার বুক লিস্ট। তো তুমি হচ্ছে এগুলো কিনে পড়া শুরু করে দাও। আল্লাহ হাফেজ।